আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসিতে হায়ার ম্যাথে এত ম্যাথ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, এত বড় বড় বই, এতগুলো রাইটারের বই, প্রত্যেক বইয়ে অনেক অঙ্ক। সো এতগুলো অঙ্কের মধ্যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো অঙ্ক আসলে পড়া উচিত? বোর্ডে যদি এ প্লাস টার্গেট থাকে, অনেকেই থাকবা যারা মেডিকেলের প্রিপারেশন নিবা, সো বোর্ডে এ প্লাস টার্গেট থাকলে কিভাবে পড়বো, যদি বুয়েটের টার্গেট থাকে তাইলে কিভাবে পড়বো, প্রত্যেক চ্যাপ্টার থেকে কয়টা অঙ্ক করা উচিত, সেই জিনিসপত্রগুলো নিয়ে আজকে একেবারে ডিটেইলসে কথা বলবো। তো আমাদের উচ্চতর গণিতের কমপ্লিট রোডম্যাপ, কোন অধ্যায় থেকে কয়টা অঙ্ক করব, এ প্লাস আর অ্যাডমিশন স্ট্র্যাটেজি, দুইটা নিয়েই কথা বলবো। দুইটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতেছি। একটা হচ্ছে টার্গেট এ প্লাস, যে ভাই আমি হয়তো মেডিকেলের প্রিপারেশন নিব অথবা ভার্সিটি প্রিপারেশন নিব, সো আমার বোর্ড পরীক্ষায় এ প্লাস পাইলেই হইতেছে। আরেকটা হচ্ছে অ্যাডমিশন স্ট্র্যাটেজি, যে আমি শুরুর থেকে অ্যাডমিশনে একটা ভালো জায়গায় চান্স পাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে শুরুর থেকে আমার আসলে কিভাবে পড়া উচিত, দুইটা নিয়েই কথাবার্তা হবে। তো ভাইয়া, হায়ার ম্যাথে এ প্লাস পাইতে কতগুলো অঙ্ক করতে হবে? এই প্রশ্নটা খুবই কমন একটা কোশ্চেন, রেগুলার হচ্ছে এই প্রশ্নটা আমার কাছে অফলাইনে অনলাইনে দুই জায়গায়ই আসে। তো কেউ বলে 500 অঙ্ক, কেউ বলে 1000 অঙ্ক, কেউ বলে পুরা বই, যে পুরাটাই পড়া লাগবে। তো আসলে আমি কোনটা করব, বাস্তবতাটা আসলে কি, রিয়েলিটি কি, সেটা নিয়ে হচ্ছে ডিটেইলসে কথাবার্তা বলবো। সো আসেন দেখি যে সঠিক স্ট্র্যাটেজিটা আসলে কি, কি স্ট্র্যাটেজি মেনটেন করলে হায়ার ম্যাথে আসলে একেবারে ভালো একটা রেজাল্ট করা পসিবল। তো কোন অধ্যায়ে বেশি সময় দিতে হবে, কোন অধ্যায়ে কম সময় দিলেও চলবে, এগুলা হচ্ছে আপনার জানা লাগবে। এ প্লাসের জন্য স্ট্র্যাটেজি আলাদা, অ্যাডমিশনের জন্য হচ্ছে স্ট্র্যাটেজি আলাদা। এই জিনিসটা যদি আপনি প্রথম থেকেই ডিফাইন করে রাখতে পারেন যে সব চ্যাপ্টারের ইম্পর্টেন্স আসলে সেম না, সব চ্যাপ্টারের ওয়েটেজ সেম না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেম পার্সেন্টেজের কোশ্চেন আসবে এরকমও না, কোনো চ্যাপ্টার থেকে হয়তো বেশি প্রশ্ন আসবে, কোনো চ্যাপ্টারের কন্টেন্ট বেশি, সেগুলোতে হচ্ছে আপনার বেশি সময় দেওয়া লাগবে, কোন অধ্যায়ে কম সময় দিলেও চলবে, এই জিনিসপত্রগুলো একটু আগের থেকে জানা লাগবে। এ প্লাসের জন্য স্ট্র্যাটেজি কীরকম হওয়া দরকার, অ্যাডমিশনের জন্য স্ট্র্যাটেজি কীরকম হওয়া দরকার। তো আমরা ফার্স্ট পেপার নিয়ে হচ্ছে আগে একটু কথা বলি, যে অধ্যায় আর প্র্যাকটিস গাইড, যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো অঙ্ক করা লাগবে। তো ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো একেবারে সিরিয়ালি লেখা আছে। 1 নম্বর চ্যাপ্টার হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। ম্যাট্রিক্স নির্ণায়ক থেকে মিনিমাম তোমার 30 থেকে 40টা অঙ্ক করা লাগবে, মিনিমাম 30 থেকে 40টা। ভেক্টর চ্যাপ্টারের রিকমেন্ডেড হচ্ছে 40 থেকে 50টা ম্যাথ, সরল রেখার জন্য 60 থেকে 70টা, বৃত্তর জন্য 70 থেকে 80টা, বিন্যাস সমাবেশে 40 থেকে 50টা ম্যাথ। সো এইটা হচ্ছে এভারেজ একটা ম্যাথের গাইডলাইন, যে প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম কয়টা অঙ্ক করা উচিত। সবগুলো চ্যাপ্টারে কিন্তু সেম টাইপের অঙ্ক না, সবগুলো চ্যাপ্টারে কিন্তু সেম জিনিসপত্র আসবে না। যেমন ম্যাট্রিক্স নির্ণায়কে ধরো, যে ম্যাট্রিক্সের যে পার্ট আছে, ম্যাট্রিক্সের পার্টে কিন্তু শুধুমাত্র ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, এই 3টা টপিক পড়লেই হয়। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, সো ম্যাট্রিক্সের একটা গুণ যদি আমি ভালো মতো করতে পারি, একটা গুণ যদি ভালো মতো বুঝা করি, তাহলে বাকিগুলা কিন্তু আমি অটোমেটিক্যালি এমনিতেই পারবো। ঠিক আছে, বাকিগুলো অটোমেটিক্যালি এমনিতেই পারবো। সো ওগুলো নিয়ে আর খুব বেশি একটা টেনশন করা লাগবে না। ভেক্টরের দুইটা পার্ট, একটা হচ্ছে ভেক্টরের সমীকরণ বের করা। সো এটা যখন হচ্ছে আমরা ভেক্টর পড়াবো, যখন তুমি পড়বা তখনই যায় বুঝবা। প্রথমে তো ফিজিক্সের ভেক্টর পড়বা, ফিজিক্সের ভেক্টরের সাথে ম্যাথের ভেক্টর 80%ই মিলে, ম্যাথের ভেক্টর 80%ই মিলে, জাস্ট 20% হয়তো একটু এদিক সেদিক আছে, 20% 19-20 আছে। ঠিক আছে, তো প্রথম 5টা চ্যাপ্টারের এই কয়েকটা অঙ্ক করা লাগবে। 6 থেকে 10 সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। 6 থেকে 10-এ হচ্ছে ত্রিকোণমিতি, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই কয়েকটা চ্যাপ্টার। চ্যাপ্টার 6-এ যেটা আছে ত্রিকোণমিতিক অনুপাত, এখানে 40 থেকে 50টা অঙ্ক। সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতি, ক্লাস চ্যাপ্টার 6-এর যে ম্যাথগুলা, এগুলো মেজরিটি আপনারা 9-10-এ পড়ে আসছেন, মেজরিটি 9-10-এ পড়ে আসছেন। ইম্পর্টেন্ট হচ্ছে এই সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতি, এখান থেকে আসবে শুধুমাত্র গ্রাফ, এখান থেকে আসবে হচ্ছে গ্রাফ। এখানে আসলে 40-50টা অঙ্ক লাগে না, আমরা সেফ সাইডে থাকার জন্য 40-50টা লিখছি। এখানে ধরেন যে সর্বোচ্চ 20টা অঙ্ক করলে হয়ে যায়, সর্বোচ্চ 20টা অঙ্ক করলে হয়ে যায়। এখানে যে গ্রাফগুলো আছে, সেই গ্রাফগুলোও হচ্ছে আপনারা মেজরিটি সময় প্র্যাকটিক্যালে করেন। এই চ্যাপ্টার 6-এর যে গ্রাফগুলো মেজরিটি টাইমে আপনাদের প্র্যাকটিক্যালে এই সেম গ্রাফগুলো করানো হয়। সো যার কারণে গ্রাফ নিয়েও আসলে খুব বেশি একটা টেনশন নাই। সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এইটা হচ্ছে একটু বড় চ্যাপ্টার। এইটাতে প্রায় 80 থেকে 100টা অঙ্ক করা লাগবে, কারণ 7টা অনুশীলনী আছে। বই টু বই ভ্যারি করে, এক এক বইয়ে হচ্ছে এক এক রকম অনুশীলনীগুলো দেওয়া। সো বই টু বই ভ্যারি করে, তো মোটামুটি অন এভারেজ আপনার 80 থেকে 100টা অঙ্ক করা লাগবে। ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এই চ্যাপ্টার থেকে করা লাগবে অ্যাপ্রক্সিমেট 50 থেকে 60টা।
ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ, এই চ্যাপ্টারে 100 থেকে 120, যদিও ক্লাসে করানোর সময় আমরা আরও অনেক বেশি করাই, বাট মিনিমাম হচ্ছে এই কয়েকটা আপনার লাগবেই। যোগজীকরণ, হার্ট লেখা, একেবারে ম্যাথের ফার্স্ট পেপারের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন, একসাথে যেই দুইটারে আমরা বলি হচ্ছে ক্যালকুলাস। সো ইন্টিগ্রেশনেও 100 থেকে 120টা ম্যাথ করা লাগবে। এইবারে আসেন, এই যে প্রথম পত্র, এই প্রথম পত্রের সার সংক্ষেপ একটু বলি, যে টোটাল যদি আপনি এভারেজ হিসাব করেন 610 থেকে 740টার মতো ম্যাথ করা লাগবে ম্যাথ ফার্স্ট পেপারে। পুরা বইয়ের মধ্যে 610 থেকে 740টার মতো টোটাল ম্যাথ করা লাগবে। এখন এইখানে কোন চ্যাপ্টারে কতটুকু সময় দিব দেখেন, আমরা এখানে সুন্দর একটা মানে আউটলাইন দিয়ে রাখছি যে কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্স আসলে কীরকম। চ্যাপ্টার 1-এ এতটুকু সময় দিলেই হবে, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এটা জাস্ট একটা রেশিও হিসাব করা হয়েছে, চ্যাপ্টার 4, 5, 6, 7, 8, 9, 10, এই যে 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টারের কোনটাতে কতটুকু সময় দেওয়া উচিত, জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা রেশিও, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট রেশিও। দেখতেই পারতেছেন যে 9, 10 আর চ্যাপ্টার 7, এই দুইটাতে ইম্পর্টেন্স দেওয়া লাগবে সবচেয়ে বেশি। আপনার মোটামুটি ইম্পর্টেন্স ক বিভাগ থেকে দেওয়া লাগবে 3 আর 4 নাম্বার চ্যাপ্টারে, এই দুইটা চ্যাপ্টারেও ইম্পর্টেন্স দেওয়া লাগবে বেশি। 5, 6 তুলনামূলক কম মানে সময় দিলেও চলবে, 7, 9, 10 এগুলাতে বেশি সময়, 3, 4 এগুলাতে বেশি সময়, 1 আর 2-এও মোটামুটি অ্যাপ্রক্সিমেট কম সময় দিলেও হবে, মানে অ্যাপারেন্টলি কম সময় দিলেও হবে। সো এই হচ্ছে 10টা চ্যাপ্টারের ওয়েটেজ, যে কোন চ্যাপ্টারে আসলে কীরকম সময় দেওয়া উচিত। এই সময়ের উপরে বেস করেই আপনি বুঝবেন যে কোন চ্যাপ্টার থেকে মিনিমাম কয়টা অঙ্ক করা উচিত, ঠিক আছে, সময়ের উপর বেস করেই আসলে বোঝা যাবে যে কোন চ্যাপ্টার থেকে কতগুলো অঙ্ক করা উচিত। ওকে, সো ফার্স্ট পেপারের জিনিসপত্র গেল। এবার আসেন সেকেন্ড পেপারে। সেকেন্ড পেপারে আমাদের টোটাল এখানেও চ্যাপ্টার আছে 10টা। বাস্তব সংখ্যা, অসমতা, এখানে খুব বেশি আসলে অঙ্ক লাগে না, 25 থেকে 30টা অঙ্ক করলেই আসলে হয়ে যায়। 25-30টা অনেক বেশি বলা আছে, এতগুলোও লাগবে না আসলে। অঙ্ক করতে গেলেই দেখবেন যে ম্যাক্সিমাম 25 থেকে 30টা অঙ্ক করলেই আপনার আসলে কাভার হয়ে যাবে। যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে 40 থেকে 50টা, এখানেও একটু বাড়ায় বলা আছে, 40 থেকে 50টাও আসলে লাগে না। যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ে একই টাইপের অঙ্ক, মানে আপনি যদি সিস্টেম ধরে ফেলাইতে পারেন, কয়েকটা টাইপের সিস্টেম ধরতে পারলে আপনার যোগাশ্রয়ী প্রোগ্রামিংয়ের সব অঙ্কই আপনি পারবেন, লিনিয়ার প্রোগ্রামিং। জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার, এখানে প্রায় 50 থেকে 60টা। বহুপদী সমীকরণ, এটাতেও প্রায় 50 থেকে 60টা। দ্বিপদী বিস্তৃতিতে 30 থেকে 40টা। দ্বিপদী বিস্তৃতির মেজরিটি জিনিসই আপনারা 9-10-এ থাকতে শিখে আসছেন, ওইটারই একটু অ্যাডভান্স ভার্সন আমরা আইসা হচ্ছে এই জায়গায় পড়বো। যেমন দ্বিপদী বিস্তৃতিতে আমাদের এবার নেগেটিভ পাওয়ারের বিস্তৃতি করা লাগবে, ভগ্নাংশের বিস্তৃতি করা লাগবে, মানে পাওয়ার যদি ভগ্নাংশ হয় সেটার বিস্তৃতি করা লাগবে। নর্মালি 9-10-এ আমাদের কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যার বিস্তৃতি করা লাগতো, ভগ্নাংশ বা নেগেটিভ পাওয়ারের বিস্তৃতি আমাদের করা লাগতো না। এখানে আইসা আমাদের সবগুলারই বিস্তৃতি করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন চ্যাপ্টার 6, কনিক, এটা হচ্ছে সবচেয়ে বড়। এখানে আইসা অলমোস্ট 120 থেকে 150 অঙ্ক আপনার করা লাগবে। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, মোটামুটি ছোট চ্যাপ্টার, 30 থেকে 40টা। স্থিতিবিদ্যা 60 থেকে 70টা। সমতলে বস্তু কণার গতি বা গতিবিদ্যা যেটারে আমরা বলি, সেখানেও 60 থেকে 70টা। বিস্তার পরিমাপ সম্ভাবনা, এইটাতেও হচ্ছে 60 থেকে 70টা, ঠিক আছে। তো এই হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কতগুলো অঙ্ক করা লাগবে, ফার্স্ট পেপারে কয়টা, সেকেন্ড পেপারে কয়টা। ফার্স্ট পেপারের চ্যাপ্টার সামারি তো আমরা দেখে আসছিলাম। এবার আসেন সেকেন্ড পেপারের একটু সামারিটা দেখে নিই, সেকেন্ড পেপারে আসলে কি কি পড়া লাগবে। সেকেন্ড পেপারে আপনি যদি টোটাল ম্যাথ হিসাব করেন তাহলে 525 থেকে 640, আপনি রাউন্ড ফিগারে 650 ম্যাথ ধরে নিতে পারেন, যে সেকেন্ড পেপারে আমার পুরা বই থেকে অ্যারাউন্ড 650 ম্যাথ সলভ করা লাগবে। এখন কোন চ্যাপ্টারে ইম্পর্টেন্স কত বেশি দিব, এইটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখেন, বাস্তব সংখ্যা, এইটাতে যতটুকু ইম্পর্টেন্স দিবেন, যোগাশ্রয়ীতে তার চেয়ে একটু বেশি। জটিল সংখ্যা আর বহুপদী, এই দুইটাতে ইম্পর্টেন্স মোটামুটি সেম। এইটার ইম্পর্টেন্সটা মানে দ্বিপদী বিস্তৃতি, এটা হচ্ছে বাস্তব সংখ্যার চাইতে একটু বেশি। সবচেয়ে ইম্পর্টেন্ট কনিক, সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেওয়া লাগবে হচ্ছে কনিকে। কনিক থেকে প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, মিনিমাম একটা তো আসেই, দুইটাও আসতে পারে, কপাল ভালো থাকলে কনিক থেকে 2টা প্রশ্ন আসতে পারে। সো 20 মার্ক মোটামুটি শিওর কনিক থেকে আসে। তারপরে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এটাতেও হচ্ছে মোটামুটি দ্বিপদী বিস্তৃতির সমান এফোর্ট দিলেই হবে। স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, সম্ভাবনা, এই 3টা চ্যাপ্টারেই সিমিলার এফোর্ট দেওয়া লাগবে, 3টা চ্যাপ্টারেই সিমিলার এফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে। এখন আসেন, যদি শুধু A+ পাইতে চান, শুধু A+ পাইতে চান বোর্ড এক্সামে, তাইলে টোটাল সব মিলে আপনার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার সব মিলে 1000 থেকে 1200 অঙ্ক করলেই হয়ে যাবে, যদি শুধু A+ পাইতে চাই। শুধু A+ পাইতে চাইলে 1000 থেকে 1200। যদি বুয়েট, ডিইউ, মেডিকেলে তো আসলে ম্যাথ লাগে না, বুয়েট অথবা ডিইউতে
একটা ভালো পজিশন নিয়ে চান্স পাইতে চাই, তাইলে ভাই ম্যাথ করা লাগবে 1500 থেকে 2000। ঠিক আছে, এই 1.5 বছরে মিনিমাম 1500 থেকে 2000 ম্যাথ বুঝা সলভ করা লাগবে। ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিস তো করতেই হবে, আর এখানে মানসম্মত অঙ্কগুলা করলেই হবে। শুধু এ প্লাস পাইতে চাইলে যেগুলো বোর্ড পরীক্ষায় রিপিট করতেছে, যেগুলো বারবার করে বোর্ড পরীক্ষায় আসতেছে, এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করলেই হবে। আর যদি বুয়েট ডিউ মেডিকেল হয়, মানে মেডিকেলে লাগবে না, বুয়েট অথবা ডিউতে, ডিউ টপ সাবজেক্ট, বুয়েটে মোটামুটি চান্স মানে মিডিয়াম থেকে হচ্ছে লাস্ট র্যাঙ্কিংয়ের দিকে, বা বুয়েটে চান্স পাইতে হইলেই 1500 থেকে 2000 ম্যাথ করা লাগবে। এখন স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে কোথায়? সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হচ্ছে যে ইন্টিগ্রেশন থেকে ধরেন আপনি 200 ম্যাথ সলভ করলেন, কথার কথা ইন্টিগ্রেশন থেকে 200 ম্যাথ সলভ করলেন, প্রবাবিলিটি বা সম্ভাবনা যেই চ্যাপ্টারটা আছে সেখান থেকে অঙ্ক করলেন মাত্র 10টা। এটা কিন্তু করা যাবে না। আমরা যে রেশিও দিছিলাম যে এই রেশিওতে হচ্ছে চ্যাপ্টারের ইম্পর্টেন্স, সেই রেশিও অনুযায়ী মেনটেন করে আপনি অঙ্ক করেন। ঠিক আছে, রেশিও অনুযায়ী মেনটেন করে অঙ্ক করেন। আপনার এখানে 200 ইন্টিগ্রেশন করে প্রবাবিলিটিতে মাত্র 10টা অঙ্ক করা, এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি মেনটেন করেন, ইন্টিগ্রেশনে হয়তো 150 ম্যাথ করলেন, প্রবাবিলিটিতে আমাদের অঙ্ক করার কথা ছিল 50টা, ওখানে হয়তো আমি 30টা করলাম। ঠিক আছে, একটু ম্যানেজ করে রেশিও মেনটেন করে তারপর হচ্ছে আমাদের ম্যাথগুলো করা লাগবে। ঠিক আছে, ব্যালেন্সড প্রিপারেশন সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রতিটি অধ্যায়ের সঠিক প্র্যাকটিস করা, প্রত্যেকটা অধ্যায়ের সঠিক পরিমাণ প্র্যাকটিস করা লাগবে, যে আপনার প্রত্যেক চ্যাপ্টার থেকে কয়টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, এই মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথগুলো বাছাই করে সেগুলো বারবার করে প্র্যাকটিস করেন। আর যদি ইমব্যালেন্সড একটা প্রিপারেশন নেন, এক অধ্যায় বেশি অন্যটায় একেবারে কম, তাইলে দেখবেন যে আপনার 50-এ 50 আসলে অ্যান্সার করা পসিবল হইতেছে না। এমসিকিউ 25টার 25টা আপনি পারতেছেন না, 25টার মধ্যে হয়তো 5টা ছেড়ে দিয়ে আসা লাগতেছে। টাইমের কারণে ছাড়া লাগুক, বা কনসেপ্ট না পারার কারণে, শর্টকাট না পারার কারণে ছাড়া লাগুক, 5টা এমসিকিউ ছেড়ে দিয়ে আসা লাগতেছে, একটা সিকিউ বা 2টা সিকিউ বা 1.5টা সিকিউ ছেড়ে দিয়ে আসা লাগতেছে। সো এই কারণে ব্যালেন্সড প্রিপারেশন নেবেন, যে কোন জায়গার থেকে অ্যান্সার করলে বা কোন চ্যাপ্টারে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া উচিত, সেই ইম্পর্টেন্সটুকু বুঝা তারপরে ওই চ্যাপ্টার থেকে ম্যাথ প্র্যাকটিস করবেন। ঠিক আছে, ফাইনালি জিনিয়াস হওয়ার দরকার নাই। আপনার যদি ম্যাথে ভালো করতে হয় তাহলে একেবারে ম্যাথ জিনিয়াস, আমি ম্যাথ অনেক ভালো পারি, এরকম আসলে দরকার নাই। প্রতিদিন 8 থেকে 12টা অঙ্ক কনসিস্টেন্টলি করবেন, 8 থেকে 12টা অঙ্ক কনসিস্টেন্টলি করবেন। বোর্ড এক্সামের প্রশ্ন সহজ লাগবে, আর আজকের থেকে শুরু করলে আপনি অন্যদের চাইতে আগায় থাকবেন। ঠিক আছে, বোর্ড এক্সামের প্রশ্ন সহজ লাগার জন্য খালি প্র্যাকটিসই এনাফ। ঠিক আছে, বোর্ডে যেহেতু রিপিটেড টাইপের প্রশ্ন আসে, হয়তো 1-2টা প্রশ্ন একটু মানে চেঞ্জ করে দিতে পারে, 1-2টা প্রশ্ন হয়তো একটু চেঞ্জ হয়ে আসতে পারে, কিন্তু 50-এ 50 পাওয়া কিন্তু কেউ ঠেকাইতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, একটা প্রশ্ন কঠিন হইল, এক সেট প্রশ্ন, একটা সিকিউ কঠিন হয়েছে, বাট আপনার কাছে তো 5টা প্রশ্ন অ্যান্সার করা লাগবে, 8টার থেকে 5টা অ্যান্সার করা লাগবে। সো আপনার একটা কঠিন হইলেও তো কিছু যায় আসে না, আপনি বাকি 7টার থেকে 5টা অ্যান্সার করেন, বা 2টা কঠিন হইলেও তাহলে বাকি 6টার থেকে 5টা অ্যান্সার করেন। সো ওই 6টার থেকে 5টা অ্যান্সার করার জন্য যেই মেন্টালিটিটা দরকার, সেইটা প্রথমে বিল্ড আপ করাটা জরুরি। যে মেন্টালিটি দরকার সেইটা প্রথমে বিল্ড আপ করা জরুরি। ওইটা একবার বিল্ড আপ হয়ে গেলে তারপর দেখবেন যে আপনার অঙ্ক করা আসলে কোনো ব্যাপারই না, একেবারে ধূপধাপ অঙ্ক করে ফেলাইতে পারতেছেন। ঠিক আছে, সো হোপফুলি এই জিনিসটুকু বুঝছেন যে অনেক অঙ্ক করা লাগবে ম্যাথে ভালো করার জন্য, এটা নেসেসারি না। নেসেসারি হচ্ছে কোন চ্যাপ্টারের ওয়েটেজ কত সেইটা বুঝা ওই চ্যাপ্টারে সময় দেওয়া, তাইলে ইনশাল্লাহ আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।